নমস্কার, গুড ইভিনিং আমার অল ইউটিউব ফ্যামিলি মেম্বার। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আজকে একটা খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে HMPV ভাইরাসজনিত কিছু খবর আছে। HMPV ভাইরাস প্রোটেকশন, আতঙ্ক নয়, সতর্ক থাকুন, ট্রায়াল রান করুক সরকার। HMPV ভাইরাস নিয়ে সওয়াল বিশিষ্ট চিকিৎসকদের। করোনার পর নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে HMPV ভাইরাস। তবে এই ভাইরাস নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই বলেই মত বিশিষ্ট চিকিৎসকদের। আতঙ্ক নয়, সতর্ক থাকুন। HMPV ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির পক্ষেই সওয়াল এ রাজ্যের চিকিৎসকদেরও। সেই সঙ্গে সরকারও একটা ট্রায়াল রান করে নিতে বার্তা বিশিষ্ট চিকিৎসক তথা অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর মানস গুমটার। দেশে অন্তত 10 জন শিশুর শরীরে মিলেছে HMPV ভাইরাস। শহর কলকাতাতেও HMPV ভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে। এই ভাইরাসটি নিয়ে স্বাভাবিকভাবে করোনার পর আবার নতুন করে একটি উদ্বেগ তৈরি হয়েছে। একথা সত্যি। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের তরফেও সমস্ত রাজ্যকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সংক্রমণ পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখতে বিশেষ টিম তৈরিরও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি HMPV ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। তবে বিশিষ্ট চিকিৎসকরা বারবার বলেছেন এই ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। বছরের পর বছর ধরে এই ভাইরাস আমাদের দেশে রয়েছে। স্বাভাবিকভাবে বাতাসের মধ্যে এটি ছড়িয়ে পড়ে। অন্যান্য আর 5টা ইনফ্লুয়েঞ্জার মতোই এটিও একটি ভাইরাস। তাই HMPV ভাইরাস নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে মঙ্গলবারে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার JP নাড্ডা। এই ছিল ভাইরাসের খবর। আরেকটি খবর আছে আমাদের সামনে, সেটি হচ্ছে আরেকটি খবরের কাগজ আপনাদের সামনে তুলে ধরলাম। তিব্বতের ভূমিকম্প। মঙ্গলবার সকাল 6টা নাগাদ এক বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। প্রভাব পড়েছে নেপাল, ভুটান এবং ভারতেও। সংবাদ সংস্থা জানিয়েছে তিব্বতের সিগাতসের এই ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 8 লক্ষ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বতের তিংরি প্রদেশের জিগাজে শহর লাগোয়া যোগো এলাকার 10 কিলোমিটারের ভিতরে। তীব্র ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত চীনের অধিকৃত ভূখণ্ডের দক্ষিণ পশ্চিম অংশে মৃত্যু হয়েছে 126 জনের, আহত হয়েছে এবং উদ্ধার করা হয়েছে 188 জনকে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করে সংবাদ মাধ্যম। প্রায় 6000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার চলুন একবার দেখে আসি এর ফলে আমাদের মার্কেটের পরিস্থিতি। আমাদের মার্কেট কি বলছে, মার্কেট কোন পর্যায়ে ছিল আজকে সারাদিন। আজকেও দেখতে পাচ্ছেন আপনারা, আজকে সারাদিন নিফটি 50 বলুন, নিফটি ব্যাংক বলুন, সবই আজকে বেয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। নিফটি 50 যদি দেখি আমি এখানে, তাহলে সেও দেখবো বেয়ারিশ ক্যান্ডেল, এবং নিফটি ব্যাংক যদি দেখি সেটাও বেয়ারিশ ক্যান্ডেল। তো ব্যাংক নিফটি বা নিফটি ব্যাংক আপনাদের সামনে এখন খোলা আছে। ব্যাংক নিফটি আমি সাপোর্ট দেখতে পাচ্ছি 48,960-67, এবং আরেকটা সাপোর্ট দেখতে পাচ্ছি 48,554 থেকে 55, আর রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 50,670-80 থেকে 51,115-20 রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এবার একটু দেখে আসি নিফটি 50 দেখে আসি একটু।
এবার একটু দেখে আসি আমরা নিফটি 50। নিফটি 50 এটা দেখতে পাচ্ছি আমি এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি 23,390 এবং আরেকটা সাপোর্ট দেখতে পাচ্ছি 23,280 থেকে 84, আর রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 23,890 থেকে 900, আরেকটা দেখতে পাচ্ছি 24,040 থেকে 50। এই ছিল আমাদের ব্যাংক নিফটি এবং নিফটি আজকে মার্কেট। আজকেও মার্কেট বেয়ারিশ ছিল বিভিন্ন কারণে। কালকে আমরা দেখি কালকে কি হয়। আজকেও সকাল থেকে প্রচুর মার্কেটের অবস্থা খারাপ ছিল, সবই প্রায় নিম্নমুখী ছিল আজকে। ঠিক আছে, তো সবাইকে অশেষ ধন্যবাদ আমার সাথে এত দূর থাকার জন্য। গুড নাইট, অশেষ ধন্যবাদ।